নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের অনুপ্রেরণায় গত 14ই মে গৌহাটির রাধিকা মায়ের বাসভবনে মুনমুন মায়ের জন্মদিন যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হলো। এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জুনা আখড়ার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরি মহারাজ, উপস্থিত ছিলেন 1008 মহামণ্ডলেশ্বর শুদ্ধ গুণাত্মানন্দ মহারাজ, উপস্থিত ছিলেন রাজাজি ঋষি আনন্দ সহ বহু বিশিষ্ট সাধু সন্ন্যাসী এবং ভক্তবৃন্দ। অনুষ্ঠানে কেক কাটা হয় এবং নৃত্য প্রদর্শনী হয়। এই অনুষ্ঠান প্রসঙ্গে জুনা আখড়ার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরি মহারাজ ওনার প্রবচনে কী জানালেন তা আমরা তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। বেশি আপন তো আমাদের মন মা সেই গর্ভধারিণী মা আর আরাধ্য মায়ের থেকেও বেশি ক্লোজ, খুব কাছের। কেন আমরা সবসময় যখনই মা বলি, তা আমার মাতাশ্রীকে মা বলার সময় সবসময় পাই না। আবার ওই আমাদের আরাধ্য দেবী, তিনি তো আমাকে অন্তর্ধানে সাড়া দেন, কিন্তু আমাকে তার কোনো উপদেশ দিতে পারেন না। তাই আমাদের মন মাকে আমরা যখনই কোনো প্রয়োজন পড়ে, মেডিকেলি কোনো প্রয়োজন, আদার্স কোনো জ্যোতিষ মার্গের কোনো প্রয়োজন, সার্বিক সমাজের অনেক অনেক প্রয়োজনীয়তার সঙ্গে আমরা আগে মনে করি মন মাকে। আর সেই সব ক্ষেত্রে সব সময় কোনো টাইম টেবিল নেই, কী দিন কী রাত্র কী সন্ধ্যা কী সকাল, সব সময় মন মা সাড়া দিয়ে, যদি রিসিভ নাও করতে পারে আবার নিজের থেকে পুনরায় ফোন করে আমাদেরকে জিজ্ঞাসা করে সেই সমাধানটি করে দেন। আর সব সময় আমার যে রাজা বাবা যে ধার্মিক মার্গে এতটা উত্তীর্ণ এবং আমাদের কাছে যে এত সমর্পণ ভাব নিয়ে রাজাজি আছেন, দেখা গেল যে পরিবার ছেড়ে, বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, নিজেদের সাংসারিক ক্রিয়াকর্ম ছেড়ে এবং প্রয়োজনীয় বিয়ে শাদী পর্যন্ত ছেড়ে, এমনকি শ্রাদ্ধহাদি ক্রিয়া ছেড়ে, সামাজিক ব্যবহার সব ঘরোয়া বিষয়গুলোকে ছেড়ে রাজাজি আমাদের আশ্রমে সময় দেন, ভরপুর সময় দেন। যেই সময়টা আমাদের আশ্রমে যেই উজ্জ্বলতা দেন, উনি যদি ওনার সংসারকে দিতেন তাহলে আরও বেশি সংসারের উজ্জ্বলতা এবং শ্রীবৃদ্ধি হতো, কিন্তু তার থেকে অনেক বেশি সময় সংসারের সময় থেকে আমাদেরকে দিয়ে দেন। সেটা একমাত্র সম্ভব হয় আমার এই মন মার জন্য। মন মা এতটাই ওনাকে আন্তরিকভাবে সহযোগিতা করেন, কখনো কোনো বাধা সৃষ্টি করেন না, দ্বিমত সৃষ্টি করেন না, প্রকাশ করেন না। সদা সর্বদা আমাদের আশ্রমের নামে, আমাদের সংগঠনের নামে, আমাদের পরম্পরার নামে আমাদের কাছে যখনই আসতে চায় সে একদম এক কথায় এগিয়ে দেয়। এমনকি উনি যেতে পারেন, উনি টিকিটটা রাজাজির কেটে দেন। আবার সেই চেষ্টাও করে, প্রয়াসও করে যে নিজে যাওয়ার। এমনকি আমাদের আশ্রমে এই কন্যা, এই ছেলে রাজাজির জন্মদিনও পালন হয়েছে। আজকে আমরা প্রথমবার মন মায়েরও জন্মদিন এখানে পালন করতে পারছি সৌভাগ্যক্রমে। তো আমরা যখনই এরকম খুব কাছের আপন লোক হয়, তাদেরকে নিয়ে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, আমরা তাদের স্মৃতিকে বজিয়ে রাখার জন্য আমরা এই প্রকার ক্রিয়াকর্ম করে থাকি। আজকের যে বিশেষ দিন মায়ের 37তম জন্মদিন উপলক্ষে ওনাকে দীর্ঘ আয়ু প্রাপ্তির জন্য এবং অনেক শ্রীবৃদ্ধি করার জন্য, সমাজে প্রতিষ্ঠা এবং খ্যাতি লাভ করার জন্য, শ্রীবৃদ্ধি উন্নয়নের জন্য, ওনার নিরোগ কায়া প্রাপ্তির জন্য ঈশ্বরের আশীর্বাদ যেন ওনার লাভ হয়, আমি সেই কামনা, সেই শুভেচ্ছা দিয়ে অনেক অনেক আশীর্বাদ জ্ঞাপন করছি। সপরিবারের যেন ওনাদের ঐক্য, স্বামী স্ত্রী এবং ছেলে মেয়েকে নিয়ে যেন ঐক্যতার সঙ্গে আরও উন্নতি করতে পারে উনি ওনার ডাক্তারি জীবনে এবং ওনার সাংসারিক জীবনে। আর বর্তমান সময়ে উনি আধ্যাত্মিক জীবনে অনেকটা অগ্রসর হয়েছে, বিশেষ করে জ্যোতিষী তথা পূজাপাঠ মার্গে, সাধন মার্গে। সেই দিকেও যেন অনেক অনেক উত্তীর্ণ হয় এবং পদোন্নতি হয়। ঈশ্বর যেন ওনাকে এগিয়ে দেন, সেই কৃপা প্রাপ্তি হোক, সেটাই আরাধ্য দেবীর কাছে কামনা করছি। আর আত্মার থেকে, অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ সহকারে আশীর্বাদ জ্ঞাপন করছি। জয় মা, জয় হর হর।